আসসালামু আলাইকুম। ফান্স বিডির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে সে বিষয়টি হলো আমের গুটির যত্ন। আমের বোল বের হওয়ার পর যখনই গুটি গুটি হয় তখন আপনারা কিভাবে যত্ন করবেন এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সেই বিষয়ে উত্তর দিয়ে দিব। আপনার আম বাগানে যখনই আমের ফুল বের হবে বা মুকুল বের হবে এই সময় আপনাদের একটি স্প্রে দিতে হবে। এই স্প্রেটি দিলে আমের মুকুল এবং আমের যে বইলগুলো বলেন মুকুল বলে থাকেন, এই বইলগুলো বা মুকুলগুলো আপনার নষ্ট কম হবে এবং অতিরিক্ত পরিমাণ কীটনাশক ব্যবহার করা যাবে না, এতে ফুল এবং ফল সবই ঝরে যায়। আবার আম গাছে যখন আপনার ফুল আসবে বা বইল মুকুল আসবে তখন গাছের গোড়ায় গোল আকারে গর্ত করে বা অতিরিক্ত পানি দেওয়া যাবে না। আপনারা 10 থেকে 15 দিন পর পর একবার সেচ দিতে পারেন। এতে দিলে আমের গাছ ভালো থাকে এবং ফুল এবং মুকুল এবং আমের গুটি ভালো হয়। আর আপনারা যদি গাছের গোড়ায় বেড়া দিয়ে গর্ত করে যদি প্রতিদিন পানি দিতে থাকেন তাহলে আপনার আমের মুকুল ঝরে যাবে বেশি। এতে আপনারা যদি ঔষধ বা কোনো প্রকার ভিটামিন, কীটনাশক যাই ব্যবহার করেন না কেন এ থেকে রক্ষা করতে পারবেন না। তাই আপনার সবসময় খেয়াল রাখতে হবে আম গাছে অতিরিক্ত ফল আসলে যে গাছেই হোক অতিরিক্ত পানি দেওয়া যাবে না, পানি আস্তে আস্তে দিতে হবে। এছাড়া আপনারা একটা করতে হবে, যখনই আমের মুকুল আসবে বা আম গুটি গুটি আকার ধারণ করবে তখন আপনাদের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। এই সময় ম্যানসন গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করলে আমের গুটিতে দাগ আসে না বা কোনো প্রকার সমস্যা হয় না এবং আমের গুটি খুব ভালো থাকে, জ্বরে কম। এটি 15 দিন অন্তর অন্তর আম পাকার যখন পাকবে আম তার 15 দিন অন্তর অন্তর পর্যন্ত 15 দিন আগ পর্যন্ত স্প্রে করতে হবে এই ছত্রাকনাশক। 15 দিন অন্তর বা 20 দিন অন্তর অন্তর আপনার ছত্রাকনাশক স্প্রে করে রাখবেন। তাহলে আপনার স্প্রের সাথে ছত্রাকনাশক স্প্রের সাথে আপনি কীটনাশকও মিশিয়ে স্প্রে করতে পারেন। এতে আপনার শ্রম এবং সাশ্রয় হয় এবং একসাথে দুটি কীটনাশক ব্যবহার করতে পারেন। যদি যে কীটনাশক ছত্রাকনাশকের সাথে মিশালে পর গরম হয়ে যায় বা রাসায়নিক বিক্রিয়া করে তখন ওই গাছে ওই কীটনাশক বা ওই ছত্রাকনাশক ব্যবহার করা যাবে না, এতে গাছের ক্ষতি হবে। এভাবে যদি আপনারা গাছের যত্ন নেন তাহলে আপনার গাছ দ্রুত ফলন ধরবে এবং ফলনগুলো বেশি বড় হবে। এবং অনেক সময় অনেক থোকে যদি অতিরিক্ত আম থাকে তার থেকে রোগ আক্রান্ত বা বেকাতেরা আমগুলো আপনারা জোরে দিতে হবে বা গুটিগুলো জোরে দিতে হবে। যদি সঠিক দূরত্বে আপনি যদি আমের বইলের আমের বা গুটিগুলো রাখতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।